ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين মাননীয় ও সম্মানীয় আজকের সভার সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সমবেত দিন দরদি কালেমা প্রেমী মুসলিম ভ্রাতৃ ও পিতৃমণ্ডলী, যাবতীয় প্রশংসা একমাত্র সেই সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার উদ্দেশ্যেই, যিনি আমাদেরকে সমস্ত সৃষ্টিজীবের সেরা মানুষ করে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে করেছেন মুসলিম, আর মুসলিমদের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের খাঁটি অনুসারী আহলুল হাদিসদের ঘরে জন্ম লাভ করার তৌফিক দান করেছেন। তাই আমরা নিজের নিজের অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ এবং সালাম অবতীর্ণ হোক, যিনি নিজের নবুয়ত কালের 23টি বছর ধরে কথাবার্তা, কাজকর্ম এবং মৌন সমর্থন দ্বারা ইসলামের প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনী ভাই সকল, আমরা যারা আলেম তারা বুঝতে পেরেছি, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশ পাঠ করেছি। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, মিথ্যুক মাহদি শাকিল বিন হানিফের ফিতনা। শাকিল বিন হানিফের সর্বপ্রথমে পরিচয় আমরা জেনে নেব। তার নাম শাকিল আহমদ খান। বাপের নাম, তার বাড়ি বিহারের দারভাঙ্গা জেলার ওসমানপুর গ্রামে। তার বাবার নাম হচ্ছে হানিফ খান। 1967 সালে তার জন্ম হয়। মাযহাবগত দিক দিয়ে সে তাবলিগি জামাতের অনুসারী। এই শাকিল নিজের রুজি রোজগারের উদ্দেশ্যে, উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে দিল্লি যায়। ওখানে কিছুদিন তাবলিগি জামাতের সাথে যুক্ত থাকার পর যখন দেখলো যে তার যে ব্যবসা ছিল, হার্ডওয়্যারের দোকান আর টিউশন করানো, এতে তার বিশেষ কিছু লাভ হলো না। তখন সে করলো কি, ধর্ম ব্যবসা শুরু করলো। মানুষের কাছে বলতে আরম্ভ করলো যে আমি ইমাম মাহদি। এর পূর্বেও অনেকজনই এই দাবি করেছে, বিশেষভাবে যারা হঠাৎ করে নিজেকে বড় করতে চেয়েছে, মানুষের মধ্যে ভাইরাল করতে চেয়েছে। দেখছে আমার তো টাকা পয়সা নাই, বা এমন কিছু কাজ আমি করতে পারলাম না যাতে মানুষের কাছে আমি প্রসিদ্ধ হব। তখন সে দেখেছে সহজেই একটা নিজেকে বড় করার একটা পদ্ধতি আছে। কি করতে হবে? ইমাম মাহদি দাবি করতে হবে।
নবী তো আর হওয়া যাবে না, তো ইমাম মাহাদি দাবি করতে হবে। এর পূর্বে প্রায় ৩৫ জন নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে। ১০০ বছর, প্রায় ১০০ বছর পূর্বে আমাদের ভারতেই পাঞ্জাব রাজ্যের কাদিয়ান এলাকার গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে মাহাদি বলে নিজেকে দাবি করেছিল, আর তারপর নিজেকে ঈসা বলল, নিজেকে মুহাম্মদ বলল, নিজেকে আল্লাহ বলল, বিভিন্ন রকমের দাবি সে করেছিল। তো আমাদের ভারতে এর আগে একজন দাবি করেছিল, আর এই হচ্ছে দ্বিতীয় জন। বর্তমানে পাকিস্তানে একজন নিজেকে মাহাদি বলে দাবি করেছে, মোহাম্মদ কাসেম ওর নাম। বাংলাদেশে একজন নিজেকে মাহাদি বলে দাবি করেছে, মোহাম্মদ আরমান মোশতাক, এই ধরনের নাম আছে। তো অনেক লোকই নিজেকে মাহাদি বলে দাবি করেছে, কিন্তু কেউ সঠিক মাহাদি নয়, সবাই হচ্ছে মিথ্যুক। আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহাদি সম্পর্কে যথেষ্ট তথ্য আমাদেরকে দিয়ে গেছেন। হাদিস খুললেই মাহাদি কে হবেন, তার নাম, তার চেহারা, তার বংশ, সব কিছু হাদিসে আছে। সুতরাং যারা নিজেকে মাহাদি বলে দাবি করছে তাদেরকে আমরা মাহাদি বলে মেনে নিব না। কখন মানব? যখন সব কিছু মিলে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইমাম মাহাদি যিনি হবেন তিনি কোনোদিন দাবি করবেন না যে আমি মাহাদি। আর এদের মিথ্যুক হওয়ার, ভণ্ড হওয়ার, মূর্খ কাফের হওয়ার সবচেয়ে বড় দলিল উলামায়ে কেরাম বলেছেন যে এরা দাবি করছে যে আমি মেহেদি, আমি মাহাদি। মাহাদি কোনোদিন দাবি করবেন না। লোকেরা চিনতে পারবে তার হলিয়া দেখে, তার কাজকর্ম দেখে মানুষেরা বলবে যে এটাই মাহাদি, কিন্তু উনি নিজে দাবি করবেন না। তো যাই হোক, আমি আপনাদের সামনে ইমাম মাহাদি, মিথ্যুক ইমাম মাহাদি সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার পূর্বে আর একটা কথা, আপনারা হয়তো ভাবছেন যে কোথায়, বিহারে জন্ম, দারভাঙ্গায়, আর এখন আছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার পাডেগাঁও এলাকাতে। তো এখানে এই বক্তব্য দেওয়ার কারণ কি? দিনী ভাই সকল, ভারতে যে ফিতনাগুলো মাথাচাড়া দিয়েছিল, এখন পর্যন্ত মাথাচাড়া দিয়েছে, তার মধ্যে একটা বিশাল বড় ফিতনা হচ্ছে এই শাকিল বিন হানিফের ফিতনা। একটি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ তার হাতে বেয়াত করে নিজেকে কাফের করে নিয়েছে, আর এখনো 10 থেকে 12,000 লোক মধ্যে ওদের জালে আটকা পড়ে আছে। আপনার ফারাক্কা, শামসারগঞ্জ, সুতি, কোনো জায়গাতে তাদের দায়ের অভাব নেই। আপনি জানেন না, হয়তো সাধারণ লোক জানতে পারছে না, কিন্তু গোপনে, খুব গোপনে তাদের এই দাওয়াতের কাজ চলতেই আছে। আর একটা কথা শুনে রাখুন, এরা হচ্ছে দাজ্জালের সহকারী। একজন দাজ্জাল তো আসবে, বড় দাজ্জাল, কানা দাজ্জাল একজন আছে, আসবে শেষ যুগে। তার পূর্বে তার রাস্তা সুগম করার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 30-এর বেশি দাজ্জাল আসবে, মিথ্যুক আসবে। আর এরাই হচ্ছে সেই দাজ্জালের মধ্যে এই শাকিল বিন হানিফ হচ্ছে একজন। তার কথা, তার দাবি শুনলেই আপনি সহজেই বুঝতে পারবেন যে হচ্ছে একজন দাজ্জাল, যে করছে কি দাজ্জালের, বড় দাজ্জালের পথ সুগম করছে। আসুন আমরা আজকে কম্পেয়ার করব আসল মাহাদি কে
আর এই শাকিল বিন হানিফ দাজ্জালকে, এই দুজনের মধ্যে আমরা কম্পেয়ার করব, দেখব যে শাকিল বিন হানিফ সত্যি নাকি ইমাম মাহদি। সর্বপ্রথম যে দাবি করেছে, বেশ কয়েকটা দাবি, তার মধ্যে সর্বপ্রথম দাবি যেটা করেছে সে হচ্ছে ইমাম মাহদি। ইমাম মাহদি কে এটা জানলে আমরা বুঝতে পারবো যে শাকিল বিন হানিফ ইমাম মাহদি নয়। তো আসুন আমরা দেখি যে প্রকৃত ইমাম মাহদি কে। একটি হাদিস আবু দাউদ, তিরমিজি ইত্যাদিতে বর্ণিত হয়েছে। আবু দাউদের 4282 নম্বর হাদিস, হাদিস সহি, সবাই সহি বলেছেন। হাদিসটিতে আছে যে যিনি ইমাম মাহদি হবেন তার নাম হবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নাম, আল্লাহ নবীর নাম কি? মুহাম্মদ। তো ওনার নাম হবে, যিনি সত্যিকারেরই মাহদি তার নাম হবে মুহাম্মদ। আর ওই হাদিসেরই একটা অংশ আর মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আরো স্পষ্টভাবে আছে, 38,802 নম্বর হাদিস। হাদিসটি সহি, সবাই সহি বলেছেন। হাদিসটিতে আছে যে আমার আব্বার নাম আর ইমাম মাহদির আব্বার নাম একই, মানে আল্লাহ নবীর আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। তার মানে ইমাম মাহদির আব্বার নাম হবে আব্দুল্লাহ। এবার আমরা দেখব যে এই মাহদি এর নাম কি? মুহাম্মদ। মৃত্যুক মাহদির নাম কি? শাকিল। ওর নাম শাকিল আর ওর নাম হবে মুহাম্মদ। এর আব্বার নাম হচ্ছে হানিফ। আর আমাদের যিনি আসল মেহেদি হবেন, মাহদি হবেন, তার নাম আব্দুল্লাহ। মাহদির আব্বার নাম আব্দুল্লাহ। তো দুজনের মধ্যে পার্থক্য হয়ে গেল, বাপও ঠিক নেই আর নিজের নামও ঠিক নেই। ইমাম মাহদি দেখতে কেমন হবেন? কেউ ইউটিউবে করে দেখবেন, শাকিল বিন হানিফ বলবেন, মুখে বললেই চলে আসবে। একবারে মানহুস চেহারা, কালো কুৎসিত, আর চেহারাতে মুখমণ্ডলে কোনো রকমের জ্যোতি নেই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইমাম মাহদির হুলিয়া কেমন হবে। মুসনাদ আহমদ 11,130 নম্বর হাদিস, হাদিস সহি। বলছেন কিয়ামত অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার বংশের একজন লোক, আরবের, আমার আহলে বাইতের একজন লোক আরবের অধিপতি না হবে। সে দেখতে কেমন হবে? আজলা আকনা। আজলা আকনা মানে সুন্দর চেহারা এবং উজ্জ্বল রং বিশিষ্ট। আর আকনা মানে হচ্ছে খাড়ো নাক, নাক খাড়ো হবে। আমাদের মধ্যে অনেকের নাক ছোট, যেমন আমার নাকটা ছোট, বসা, বোচা। আর কারো কি হবে? খাড়ো হয়। তো ইমাম মাহদির নাকটা কি হবে? খাড়ো হবে, উঁচা নাকের হবেন উনি। তো খুঁজে দেখবেন এই ইমাম মাহদিকে, মৃত্যুক ইমাম মাহদিকে, দেখবেন যে ছোট নাক, আমার থেকেও ছোট নাক। মিলছে? জি, মিলল না, কোনোটাতেই মিলবে না। ইমাম মাহদির বংশ পরিচয়, ইমাম মাহদির বংশ পরিচয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন। মুসনাদ আহমদ, ইবনে মাজা ইত্যাদিতে হাসান সূত্রে হাদিসটি আছে, আল মাহদি ও মিন্না আহলুল বাইত। ইমাম মাহদি যিনি হবেন আমাদের আহলে বাইতের মধ্যে থেকে হবেন। আর আরো শুনুন, শুধু আহলে বাইত নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা বা'সাল্লাহু রাজুলান মিন আহলে বাইতি, মানে আমার আহলে বাইতের মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত একজন লোক শেষ যুগে না মাহদি হয়ে না নেমে আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতই হবে না। যদি একদিনও বাকি থাকে, আল্লাহ নবী বলছেন, তো আসবে, তারপরে কিয়ামত হবে, আল্লাহ পিছিয়ে দেবেন। এই হাদিসটি আবু দাউদের 4283 নম্বর হাদিস। আর একটা হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মাহদি ও মিন ইতরাতি মিন ওয়ালাদে ফাতেমা। ইমাম মাহদি যিনি হবেন, প্রকৃত ইমাম মাহদি, উনি আমার মেয়ে ফাতেমার বংশধর। কোথায় শাকিল, মৃত্যুক শাকিল, আর কোথায় ইমাম মাহদি? আমরা একটা কথা
বলে থাকি, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি। হ্যাঁ, তো ঠিক ওই রকমই ব্যাপার। কোথায় আমাদের ইমাম মাহদি? ফাতেমার বংশ থেকে হবেন। আর এই মানহুস হানাফি মাজহাবের মানহুস, হানাফি মাজহাবের এই ঔরঙ্গাবাদের আর আরবের অধিপতি হতে চাইছে। হ্যাঁ, ও তো মিসকিন, আর আরবের অধিপতি হতে চাইছে, ফাতেমার বংশের হতে চাইছে। এর কোন বংশ আছে জানি না, কিন্তু ফাতেমার বংশের তো নয়। ইমাম মাহদির আবির্ভাবের সময়কাল, কখন উনি বেরিয়ে আসবেন, বেশ কয়েকটি হাদিস আছে এই সম্পর্কে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে। হাদিসটি মুস্তাদরাক হাকিমের 8659 নম্বর হাদিস। আর হাদিসকে কেউ সহি বলেছেন, কেউ হাসান বলেছেন। বলছেন আখরুজু ফি আখিরিজ জামানে, ইমাম মাহদি কখন বেরিয়ে আসবেন? শেষ যুগে, আখিরিজ জামান। এজা কলার রাজুল আল্লাহ আল্লাহ কোতেলা, যখন মানুষকে আল্লাহ বলার কারণে হত্যা করে দেওয়া হবে। আমরা আল্লাহ বলি না, যে সালাত আদায় করছি, সিয়াম দাওয়াত দিচ্ছি, কেউ হত্যা করে দিয়েছে আমরাকে? না, হত্যা করেনি। তখন আল্লাহ শব্দটা বলার কারণেই হত্যা করে দেওয়া হবে, এমন যুগে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলছেন, মুস্তাদরাক হাকিমের আরো একটি হাদিস আছে। হাদিসটিতে আছে সাতাকুনু ফিতানুন, যে ইমাম মাহদি আসার আগে ফিতনা হবে, এত বিপর্যয় হবে যে লোকেরাকে ওইভাবে উত্তপ্ত করা হবে যেভাবে সোনা আর চাঁদিকে উত্তপ্ত করা হয়। কেমন করে করা হয়? একটা পাত্রে চাপিয়ে দিয়ে নিচে আগুন দেয় বাটির পাছাতে, আর তারপর কি হয়, গলে যায়। ঠিক ওই রকম করে এদেরকে উত্তপ্ত করা হবে, আর লড়াই হবে, আর লড়াইয়ে মুসলিমরা পরাজিত হবে। তারপরে বলছেন যে হবে সুম্মা ইয়াজহারুল হাশেমি, আর তারপর ওই ইমাম হাশেমি মাহদি তারপরে আসবেন, উনি হাশেম বংশের হবেন। তো তারপরে বেরিয়ে আসবেন। শাকিলের সাথে কি মিলছে কিছু? যে মিলে না। সময় এখনো অনেক আছে, এখন পর্যন্ত ইমাম মাহদি আসার সময় হয়নি, অনেক বাকি আছে। হাদিস শুনলেই বুঝতে পারবেন। তার আবির্ভাবের পূর্বে ফুরাত নবীতে স্বর্ণের পাহাড় হবে। হাদিসটি আছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। সহিহ বুখারীর 7119 নম্বর হাদিস। কেন বলা হচ্ছে তার পূর্বে? কারণ 10টি আলামত, বড় আলামত হাদিসে আছে, এক্ষুনি বর্ণনা করব আমি 10টি বড় আলামত। ওই 10টি বড় আলামতের আগে ইমাম মাহদি, তার মধ্যে কোনো বড়ই নেই, কোনো বড় আলামত থাকবে না কিয়ামতের। তো মানে ইমাম মাহদির পরে পরেই 10টি আলামত শুরু হয়ে যাবে। তো ই আবার কোথা থেকে এলো? ইমাম মাহদি তো এখনো আসেননি, আর ইমাম মাহদি আসলেই তখন 10টির করতে হয়ে যায়। আবার এলো কি, এলো 10টি আলামত। আর ওই আলামতগুলোর অনেক দেরি আছে এখনো। দুনিয়া অনেক খারাপ হবে, আরো দুনিয়া অনেক খারাপ হবে। এমন হবে যে রাস্তাতে জেনা হবে, হ্যাঁ, রাস্তায় জেনা হবে। তো বলছেন যে স্বর্ণের পাহাড় হবে ফুরাত নদীতে। এখন পর্যন্ত জীবনে কেউ জানে না যে স্বর্ণের পাহাড় হয়েছে। আর কি হবে জানেন? স্বর্ণের পাহাড় নিয়ে লোকেরা করবে কি, লড়াই শুরু করবে। ও বলবে আমি নিব, ও বলবে আমি নিব। 100-র মধ্যে 99 জনকে হত্যা করে দেওয়া হবে, একজন শুধু বাঁচবে। হয়েছে এরকম ঘটনা, শুনেছেন? যদি হতো তো তোলপাড় হয়ে যেত। এখন বিশ্বের কোনো কর্ণে, কোনো কোনায় যদি একটা ছোট্ট ঘটনা হয়, 3 থেকে 4 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে যায়। তো হয়নি, এখন পর্যন্ত এরকম ঘটনা হয়নি। হাদিসটি সহিহ মুসলিমের 2894। তো আমরা বুঝতে পারলাম যে স্বর্ণের পাহাড়ও হয়নি, আর ওই রকমভাবে লড়াইও হয়নি, আর 99 জন 100 জনে হত্যাও হয়নি। এখন অনেক বাকি আছে। তারপরে দেখুন, ইমাম মাহদির হাতে বেয়াত হবে। ইমাম মাহদির হাতে বেয়াত হবে মানে লোক হাতে হাত রেখে অঙ্গীকার করবে। কিন্তু শাকিল বিন হানিফেরও হাতে বেয়াত হয়েছে, কিন্তু পার্থক্য কোনখানে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? দুটা বেয়াতের মধ্যে পার্থক্য আছে। ইউবায়াউ লিরাজুলিন মা বাইনার রুকনি ওয়াল মাকাম, এটা কোথায় আছে বলেন তো? মানে মাকামে ইব্রাহিম আর কাবার মধ্যে, রুকনের মধ্যে কোথায় আছে কাবা? সৌদি আরবে। ই জাহেল মূর্খ তো কোনোদিন সৌদি আরবে যায়নি,
সৌদি আরবই দেখেনি। আর কোথায় হবে বেয়াত শুরু হবে, কোথা থেকে? মাকামে ইব্রাহিমের আর কাবার মধ্যে হবে। আর এর বেয়াত কোথা থেকে শুরু হয়েছে? দিল্লির নবীনগর থেকে, দিল্লি থেকে শুরু হয়েছে। আর ইমাম মাহাদির শুরু হবে আরব থেকে। দুজনের মধ্যে মিলছে? জি না, দুজনের মধ্যে কোনো মিল নেই। হাদিসটি আছে আপনার মুসনাদ আহমদ, সুনান মুসনাদ ইবনুল জাদ ইত্যাদিতে আছে। মুসনাদ ইবনুল জাদের 2801 নম্বর হাদিস, হাদিস সহিহ। ইমাম মাহদির উপর সুফিয়ানীদের আক্রমণ হবে। ইমাম মাহদি যখন আসবেন তো সুফিয়ানি বলে শাম থেকে কিছু লোক আক্রমণ করতে আসবে। হাদিসটি আছে আপনার সহিহ মুসলিমের 2884 নম্বর হাদিস, যে আক্রমণ করতে আসবে উনি কাবার ভিতরেই করবেন, আশ্রয় নেবেন ইমাম মাহদি। যখন জানা যাবে যে হ্যাঁ ইমাম মাহদি প্রকাশ পেয়ে গেছে, তখন তারপরে উনি আশ্রয় নেবেন ওখানে। আর তখন শাম থেকে ওকে হত্যা করার জন্য লোকেরা আসবে। আর যখন বেইদা নামক জায়গাতে আসবে তখন তাদেরকে নিয়ে কোথায়? মাটি ধসে যাবে নিচে, সমস্ত সৈন্যদল ধসে নিচে চলে যাবে। এরকম ঘটনা হয়েছে? এরকম ঘটনা হয়নি এখনো। তো সহিহ মুসলিমের হাদিস। ইমাম মাহদিকে ফিতনা স্পর্শ করতে পারবে না। ফিতনা অনেক আসবে, কিন্তু কোনো ফিতনা স্পর্শ করতে পারবে না। হাদিসটি আছে আপনার ইবনে আবি সাইবা, মুসান্নাফ ইবনে আবি সাইবা ইত্যাদিতে 37,620 নম্বর হাদিস। হাদিস কেউ সহিহ বলেছেন, কেউ হাসান বলেছেন। ইমাম মাহদি মানুষের মাঝে মাল বন্টন করবেন। মাল বন্টন করবেন। কেমন করে বন্টন করবেন? গনাগুনি করবেন না, উঠাবেন আর দিবেন, উঠাবেন আর দিবেন, এত মাল থাকবে ওনার কাছে। হ্যাঁ, আর এই তো মিসকিন, এর কাছে কিছু আছে? ইসলাম বিরোধী লবি তার পিছনে আছে, আর তারা ওদের দায়ী যারা তাদেরকে টাকা দিচ্ছে, ওর বাপের এক পয়সাও নেই। 30,000 35,000 যা দিচ্ছে বা যতই দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা তথ্য খুব এইভাবে নিয়েছি, সঠিক তথ্য নিয়েছি যে এদের প্রত্যেক দায়ীকে বেতন দেওয়া হয় প্রায় 1 বছর। রমজান আসলে 1 বছর হবে। ঝাড়খণ্ডের লক্ষ্মী নারায়ণপুর গ্রাম শুনেছেন আপনারা? এই ইলামি তারানোর ওইদিকে একটু যেয়ে, পাকুড়ের দিকে একটু যেয়ে লক্ষ্মী নারায়ণপুর, লোকলামপুর বলে লোকেরা গ্রামটাকে। ওই গ্রামের এক ব্যক্তি এই দাবি করে, মানে ওর হাতে ইমান করে বেয়াত করে এসছে, মুসলিম হয়ে এসছে, আর তাছাড়া সবাই বলছে কাফের। তো আমাকে ডাকলো, ওরা গেলাম রমজান মাসে মাগরিবের এশার পর থেকে আমার বক্তব্য শুরু হলো। একজনই বক্তা এই বিষয়ে বক্তব্য শুরু হলো। আর তারপরে বক্তব্য হওয়ার পরে শেষে আমি পরামর্শ দিলাম যে ওকে কি করতে হবে। হয়তো ও দলিল দিয়ে প্রমাণ করবে, ওলামা একরাম একত্রিত হবেন, গ্রামের লোক একত্রিত হবেন, আর নিয়ে বসে বলে দলিল দিয়ে তুমি প্রমাণ করো তোমার দাবি। যে দাবি করবে তাকে দলিল লাগবে। তুমি দাবি করেছো একটা নতুন দাবি, যেটা আমাদের জানা নেই, তুমি দাবি করেছো, তোমাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ না করতে পারো তো তওবা করে ফিরে আসতে হবে। আর যদি ফিরে না আসো তো তোমাকে গ্রাম ছাড়া করবো। আমি এই পরামর্শ দিয়ে এলাম। আর তারপরে ঠিক নিয়ে বসা হলো। বান্দার কাছে দলিল থাকবে তবেই তো দিবে। সে আলহামদুলিল্লাহ ফিরে এসছে। আমি নামটা বলছি না, হয়তো অনেকে চিনে নেবেন, তার জন্য নামটা বলছি না। আল্লাহ হেদায়েত করেছে, আর তাকে যেন হেদায়েতের উপরে রাখে। তো ওই বান্দার কাছ থেকে যা শোনা গেছে, ওই বান্দার মায়ের কাছ থেকে, ও তো বলবে না যে টাকা পাচ্ছি, আমাদের লোকেরা তার মায়ের কাছে গিয়েছে, আর গিয়ে জিজ্ঞেস করেছে যে তোমার বেটা কি সংগঠন করে। বলছে তোরা ঘোড়ার ডিমের আহলে হাদিস আর কি করছে, তোরাকে বলে পয়সা লাগছে, ওখানে যা খাবি তাও তোরাকে পয়সা লাগবে। আর আমার বেটা কেমন সংগঠন করে জানিস, যাবে আসবে সব পয়সা দিবে, তারপর বেতন দিবে, খাওয়া দাওয়া সব ফ্রি, এই হলো সংগঠন। আর তোরা কিসের সংগঠন করছে বলে আহলে হাদিস, তোরাকে একটা পয়সা দেয় না, আরো বলে খেতে ভাড়াও লাগবে, খেতেও লাগবে, হ্যাঁ, নিজের পকেট থেকে সংগঠন করবে। তো ও তো আর বুঝে না যে আমার বেটার এটা গোপন তথ্য। ও তখন বলে দিয়েছে আমাদের লোকেরাকে। তো যেখান ওয়াতি থেকে আমরা স্পষ্টই পেয়েছি, দলিল পেয়েছি, যে আমরা যেটা দলিল পেয়েছিলাম নেটের মাধ্যমে, সেই দলিল ঠিক আছে যে তাদের দায়ী যারা, তাদেরকে কি দেওয়া হয়? বেতন দেওয়া হয়, আর মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। আবির্ভাবের পর উনি কতদিন থাকবেন এখানে, দুনিয়াতে কতদিন বেঁচে থাকবেন ইমাম মাহদি? 7 অথবা 8 বছর।
ইয়াখরুজু ফি আখিরে উম্মতি আল মেহদি, দেখেন আল মাহদি শব্দ এসছে এখানে, যে আমার উম্মতের শেষ দিকে একজন মাহদি নামে আসবে, ইয়াইশু সাবআন আও সামানিয়ান ইয়ানি হিজাজান। উনি কয় বছর থাকবেন হওয়ার পরে? উনার বের হওয়ার পরে মানুষ যখন জেনে নেবে যে ইনি ইমাম মাহদি, তারপরে 7 অথবা 8 বছর থাকবেন। আর আমাদের মৃত্যুক মাহদি কখনই করেছে? 2000-এর আগে। আর কত হলো এখন? 2024-25 শুরু হয়ে গেছে, 25 বছরের অধিক হয়ে গেল, কিন্তু মৃত্যুক মাহদি এখনো জীবিত আছে, কোনো অসুবিধা নেই। তো মিলছে জি, কোরআন হাদিসের সাথে কিছুই মিলছে না, হাদিস একবারে সহি। তো তারপরে দেখুন, ঈসা আলাইহিস সালাম তার ইমামতিতে সালাত আদায় করবেন। ঈসা তো এখনো আসেননি, তো এই মৃত্যুক মেহেদির ইমামতিতে কি করে সালাত আদায় করবেন? আর এই এমন ইমাম মেহেদি যে এ তো পড়াই জানে না, আরবি জানে না, শুধু মিল্লাত কলেজ থেকে এইচএস পর্যন্ত পড়া, কোনো ভাষাই জানে না ইংরেজি ছাড়া। ইংরেজি আর ওই নিজের ওই দেহাতি ভাষা যেটা আর ইউপির, ওটাই জানে। তো এই দেহাতি মাহাদি তো ইমামও হতে জানে না, ইমামতিও করতে পারবে না। তো এই কি হবে, এর পিছনে আসল যিনি ইমাম মাহদি, তার পিছনে ঈসা আলাইহিস সালাম সালাত আদায় করবেন। এটা যেখান সেখানকার হাদিস নয়, সহিহ মুসলিমের হাদিস, 165 নম্বর হাদিস সহিহ মুসলিমের, কেউ যাইফও বলতে পারবে না হাদিসটিকে। তো যখন উনি আসবেন, আসার পরে মানে উনি আসবেন, কোথায় আসবেন বলবো এখনই। উনি আসবেন ঈসা আলাইহিস সালাম, আর আসার পরে তখন একামত হতে যাবে, মানে ইমাম মাহাদির যারা দল তারা করবেন, মানে একামত দিয়ে সালাত আদায় করতে যাবেন। আর এই অবস্থায় উনি নেমে আসবেন, কে? ঈসা আলাইহিস সালাম। যখন নেমে আসবেন তখন ইমাম মাহদি বলবেন যে আসেন সালাত আদায় করো। তো উনি বলবেন না না না, আপনার জন্য একামত হয়েছে, আপনি সালাত আদায় করান, এটা আপনাদের এক অপরের আমির বানিয়েছেন আল্লাহ তাআলা, আর এটা আপনাদের সম্মান, আপনি সালাত আদায় করান। উনি সালাত আদায় করাবেন। যেটা আমি বলছিলাম দিনী ভাই সকল, শাকিলের জাহেল আর কাফের আর মূর্খ হওয়ার জন্য, ভণ্ড হওয়ার জন্য সব থেকে বড় দলিল কি বললাম, এটা মনে রাখবেন। কি বললাম? সব থেকে বড় দলিল যে ওই নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। আর ইমাম মাহদি যিনি হবেন, কোনো জাল হাদিসেও নেই যে উনি দাবি করবেন। সহি আর যাইব এগুলো তো হাসান তো দূরের কথা, জাল হাদিসেও নেই যে উনি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করবেন। আর তারপরে জানেন, তার সাথে উনি নবীও দাবি করেছেন। কে? এই যে মৃত্যুক মাহদি নিজেকে নবী বলে দাবি করেছে, এখনই আপনারাকে স্পষ্ট করে দেব। তো বুঝতে পারা গেল যে শাকিল বিন হানিফ হচ্ছে একজন ভণ্ড, একজন ছোট দাজ্জাল। দ্বিতীয় ওর দাবি কি জানেন? দ্বিতীয় দাবি হলো সে ঈসা মাসিহ, মানে একজনই, উনি যে মাহদি আর তারপরে ঈসা মাসিহ। এর আগে গোলাম আহমদ কাদিয়ানিও এইটাই করেছিল, নিজেকে আগে মাহদি বললো, তারপরে ঈসা মাসিহ। এদের কাছে দলিল আছে, দলিল না থাকা নয়, দলিল আছে, দলিল দিব ইনশাল্লাহ। আপনারাকে ওদের দলিলও শোনাবো আর আমাদের দলিলও শোনাবো। তো আমি এবার দেখবো যে ঈসা মাসিহ আর ওর মধ্যে একটু কম্পেয়ার করে দেখবো কোনটা মানে সঠিক ও আছে নাকি। অনেক কথা আমি ছেড়ে দিচ্ছি সময়ের অভাবে। কতক্ষণ পর্যন্ত আর আছে? 7:30, আধ ঘন্টা, তারপরেও আমাকে ছেড়ে দিতে হবে। প্রথম আয়াত সূরা নিসা, সূরা নম্বর 4, আয়াত নম্বর 158। আল মাসিহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, মারিয়ামের পুত্র ঈসা, ঈসা মাসিহ ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, একে ইহুদিরা হত্যাও করতে পারেনি আর সুলিবিদ্ধও করতে পারেনি, বরং কি হয়েছিল, তাদের একটা সন্দেহ হয়ে গেছিল, তারা ঈসা বলে অন্য জনাকে কি করেছিল, সুলিবিদ্ধ করে দিয়েছিল। বাল রাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, বরং আল্লাহ তাআলা নিজের কাছে উঠিয়ে নিয়েছেন ওনাকে। আর এর উপরে মুসলিম উম্মার এজমা হয়ে গিয়েছে। এজমা মানে বুঝি আমরা? বুঝি না। এজমা বলা হয় যে শরীয়তের কোনো একটা বিষয়ে কোন যুগের, মানে আল্লাহ নবীর পরে থেকে কোন যুগের সমস্ত ওলামা একটা বিষয়ের উপরে এক হয়ে যাবেন, কারো কোনো দ্বিমত থাকবে না। তো এই বিষয়ের উপরে কারো কোনো দ্বিমত নেই, কোনো আলেমের
যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, আসমানে তিনি আছেন। দেখুন এর জন্য আল ইবানা আন উসুলিদ দিয়ানা আবুল হাসান আলী ইবনু ইসমাইল আশআরি 328 হিজরিতে ইনার মৃত্যু হয়েছিল। তারপর দেখুন শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ এক্ষুনি মারা গেলেন, মদিনার মুহাদ্দিস আব্দুল মোহসেন আল আব্বাদ এই কিছুদিন আগে মারা গেলেন। উনি আমার শিক্ষক ছিলেন, মানে শিক্ষক মানে কলেজে তো ওনার সামনে পড়তে পারিনি, কিন্তু মসজিদে নববীতে উনি দার্স দিতেন। আর আমি তখন 2010-এ ওখানে ছিলাম, তো আমি ওনার দার্সে গিয়ে বসতাম, বেশ কিছুদিন ওনার দার্সে বসেছি, নিয়মিত বসতে পারিনি কাজের কারণে, কিন্তু বসেছি বেশ কিছুদিন। তো আব্দুল মোহসেন আল আব্বাদ কি বলছেন, আন্নাহু রফিয়া ইলাস সামা, ঈসা আলাইহিস সালামকে উপরে তুলে নেয়, আসমানে তুলে নেওয়া হয়েছে। ফাহুয়া হাইয়ুন, উনি এখন জীবিত আছেন। সুম্মা ইয়ানজিলু, অতঃপর তিনি নেমে আসবেন। ওয়া ইয়াবকা তিলকাল মুদ্দা, আর যে তার জন্য যে একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা দিয়েছেন ততদিন পর্যন্ত থাকবেন, আর তারপর মরবেন, মরে যাবেন, আর মুসলিমেরা তার জানাজা পড়বে। তারপর আরেকজন বলছেন তিনি এখন দ্বিতীয় আসমানে আছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, হাদিস সহিহ মুসলিমের 164 নম্বর হাদিস, লাকিয়া ফিস সামাই সানিয়া, দ্বিতীয় আসমানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, তো দ্বিতীয় আসমানে কার সাথে সাক্ষাৎ হলো, ঈসা এবং আহিয়া। ঈসা এবং আহিয়া, আহিয়া হচ্ছে জাকারিয়া নবীর ছেলে আহিয়া, উনি একজন নবী, আর ঈসা মারিয়ামের ছেলে। তো দুজনকে দেখলেন দ্বিতীয় আসমানে। হাসান বাসারি রহমতুল্লাহ আলাই এই হাদিসগুলোকে সামনে রেখে বলছেন যে আল্লাহর কসম করে বলছি যে উনি এখন আল্লাহর কাছে জিন্দা আছেন। কে? ঈসা আলাইহিস সালাম মরেননি, কিন্তু উনি যখন অবতীর্ণ হবেন, নেমে আসবেন, তখন কি হবে, সবাই তার উপরে ঈমান নিয়ে আসবে, আর যারা ঈমান নিয়ে আসবে না তাদের কেটে তাদের শেষ করে দেওয়া হবে। ইহুদি বিশেষভাবে ঈমান আনবে না, আর খ্রিস্টান আর মুসলিমেরা সব ঈমান আনবে যারা বেঁচে থাকবে সে সবাতে। তো তাফসিরে তাবারিতে এটি আছে 7ম খণ্ড 665 নম্বর পৃষ্ঠাতে সহি সূত্রে বর্ণিত হয়েছে। হাফেজ জুবায়ের আরও অনেকেই হাদিসটিকে সহি বলেছেন। তিনি শেষ যুগে আসমান থেকে অবতরণ করবেন, আসমান থেকে নেমে আসবেন। একটা ঘটনা আপনারাকে আমার সাথে ঘটেছে, 2 মিনিটের ঘটনা একটা বলে দিই। আমাদের ফারাক্কা ব্লকে কয়েকটা দায়ী আছে, আর 3 বছর আগে আমার সাথে মোনাজারা হয়। প্রথমে তো আমরা জানি না যে ওরা কে, আমরা শুনলাম যে এরকম ইমাম মাহাদি দাবি করেছে। আমরা ওদের কাছে গেলাম, আমি আর আলী হোসেন ভাই আর শামীম, ওখানে গেলাম। আর যাওয়ার পরে ওরা দাবিগুলো করলো, তো আমি খণ্ডন করলাম। তো ওরা করলো, জোর দাবি করলো যে আপনি যদি দেখাতে পারেন এইরকম শব্দ যে উনি আকাশ থেকে নেমে আসবেন, কোন সহিহ হাদিস যদি দেখাতে পারেন, তো আমরা সাথে সাথেই ত্যাগ করে আপনাদেরই গ্রহণ করব, ওটাকে ত্যাগ করে দেবো, ওটা ভুল মনে করবো। ঠিক আছে ইনশাল্লাহ, ডেট হলো। আর ডেট হওয়ার পরে আমার বাড়ি আসার কথা হলো, আমার বাড়ি এলো। 2 জন ছিল তারা, মূল যেটা ফারাক্কার মূল, আর এখন শমশারগঞ্জে থাকে ওদের মধ্যে একজন, ধুলিয়ানেই থাকে, ডাকবাংলা, পুরাতন ডাকবাংলা মোড়ের আশেপাশেই থাকে, কোনো ল্যাবে। তো আমার কাছে যখন এলো, তা আমি তখন তাদেরকে হাদিস দিলাম, মুসনাদ আল বাজ্জারের হাদিস। মুসনাদ আল বাজ্জার একটা হাদিসের বড় বই, যে বইগুলো মানে আমাদের অধিকাংশ ওলামা ইকরাম জানেন না। মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, সুনান কুবরা লিল বাইহাকি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই মুসনাদ আল বাজ্জার, এই বইগুলো অনেকেই জানে। মুসনাদ রুয়ানি, এই বইগুলো অনেকেই জানে না। আমাদের কি জানে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এইগুলো খালি আমাদের মাদ্রাসার লোকেরা জানে। অধিকাংশ, কিছু আলেম যারা ভালো আছেন তারা জানেন। সকলের কথা বলছি, এক লাঠিতে সবকে মারা যায় না। তো হাদিসটি দেখালাম, সুম্মা ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সামা। অতঃপর মানে দাজ্জালের ঘটনা করতে গিয়ে বলছেন, মানে ইমাম মাহদির কথা বলতে বলতে বলছেন যে অতঃপর মানে দাজ্জাল আসবে ইমাম মাহদির পর, আর লড়াই চলবে, আর তখন কে নেমে আসবেন? ঈসা আলাইহিস সালাম তখন আকাশ থেকে নেমে আসবেন। হাদিসটি সহিহ। হাফেজ জুবায়ের আলী যেই রহমাতুল্লাহ আলাই এটিকে সহিহ বলেছেন হাদিসটিকে। আর হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমের বর্ণনাকারী সবই। আর একটা হাদিস আছে দেখুন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে, লম্বা হাদিস আছে। ওই হাদিসটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাইফা আনতুম
এদা নাজালা ইবনু মারিয়াম, তোমাদের কি হবে সেদিন যখন ইবনে মারিয়াম অবতীর্ণ করবেন, মানে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। তা এই নাজালা ওদের কাছে যথেষ্ট নয়, বলে নাজালা মিনাস সামা বলতে হবে, আসমান থেকে আসবে, এটা প্রমাণ করতে হবে। আমি ঠিক আছে বান্দা, এটাও প্রমাণ করে দেয়। একটা তাই আনজিলু মিনাস সামা বললাম, আর একটা শুনেন, আল আসমা ওয়াস সিফাত, ইমাম বাইহাকির একটি বই, এই বইগুলাও আমাদের অনেকেরই জানা নেই। তো ওই বইয়ের 895 নম্বর হাদিস, আর হাদিস সহি, আলবানী হাফেজ জবের দুজনই সহি বলেছেন। হাদিসটিতে কি আছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা নাযালা ইবনু মারইয়াম মিনাস সামাই ফীকুম, যখন মারিয়ামের পুত্র ঈসা তোমাদের মধ্যে আকাশ থেকে নেমে আসবেন। এখানে সামা আছে, মিনাস সামা, আর ওখানেও মিনাস সামা, দুই জায়গায় দেখালাম আপনার আগে। একটা ঘটনা শুনেন, লম্বা ঘটনা আছে কিন্তু আমি খুব ছোট করে বলছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, ইবনে মাজার 4081 নম্বর হাদিস, আর হাদিস সহি। কে কে সহি বলেছেন? হাকিম, যাহাবি, বুসরি, হাফেজ জুবায়ের সবাই সহি বলেছেন হাদিসটিকে। হাদিসটিতে আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যখন ইয়াতে গেলাম, মিরাজে গেলাম, তো ওখানে গিয়ে ইব্রাহিমের সাথে দেখা হলো, মুসার সাথে দেখা হলো, ঈসার সাথে দেখা হলো। এরাকে দেখলাম যে এরা সবাই কিয়ামতের নিয়ে আলোচনা করছেন, এক জায়গায় বসে কিয়ামতের ব্যাপারে আলোচনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে বলা হলো যে আপনি কিছু বলুন কিয়ামত সম্পর্কে, উনি বলছেন যে আমি কিছু জানি না এই সম্পর্কে। তারপরে মূসাকে বলা হলো, মূসাও বলছেন যে না আমিও কিছু জানি না। তখন বিষয়টা চলে গেল কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে। তারপরে ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেল। ঈসা আলাইহিস সালাম তখন বলছেন, উনি ঘটনা বর্ণনা করতে করতে বলছেন, এক পর্যায়ে গিয়ে বলছেন, ফকালা ওয়াহিদা এলাইয়া ফিমা দুনা ওয়াজাবাতিহা, আমার জন্য কিয়ামতের পূর্বে আমার সাথে একটা ওয়াদা করা হয়েছে, কিন্তু এই কিয়ামতটা কখন হবে ফালা ইয়ালামু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ জানে না। কিন্তু আমার কাছে একটা ওয়াদা করা, কি ওয়াদা আমার সাথে করা হয়েছে? ওয়াদাটা হচ্ছে ফাযাকারা খুরুজাদ দাজ্জাল, উনি দাজ্জালের আসার কথা বললেন, আর তারপরে বলছেন কলা ফা আনজেলো ফা আক্তলহু, অতঃপর দাজ্জালের পরে আমি অবতীর্ণ করব, নেমে যাব। কোথা থেকে বলছেন উনি? আকাশ থেকে, দ্বিতীয় আকাশে বলছেন যে আমি নামবো আর দাজ্জালকে হত্যা করব। হত্যা হয়ে গেছে দাজ্জাল, দাজ্জালই তো আসেনি, কাকে হত্যা করবে? হ্যাঁ, আর নেমেও আসেনি ভণ্ড, ভণ্ড তো এখানেই আছে। হ্যাঁ, কোথা থেকে নেমে আসবে ও? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শুনুন, হাদিসটি মুসনাদ আহমদ ইত্যাদিতে আছে। ওয়া ইন্নী আউলান নাসি বিঈসা ইবনে মারইয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ঈসা ইবনে মারইয়ামের খুব ঘনিষ্ঠ। কেমন করে? লিআন্নাহু লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনাহু নাবিয়্যুন, আমার আর তার মধ্যে কোনো নবী নেই, ঈসার মধ্যে আর আমার মধ্যে কোনো নবী নেই, ঈসার পরেই আমি। ওয়া ইন্নাহু নাজিলুন, আর তিনি অবতীর্ণ হবেন, নেমে অবশ্যই আসবেন। নাজিলুন ইসমে ফাইল, যারা আরবি জানেন তারা বুঝতে পারছেন যে নাজিলুন মানে তিনি নেমে আসবেন। হাদিস সহি, মুসনাদ আহমদ, হাদিস সহি। তারপর একটি হাদিস আছে দেখুন, ইন্না রূহ আল্লাহ ঈসা ইবনে মারইয়াম নাজিলুন ফিকুম, নিশ্চয় রূহুল্লাহ ইবনে মারইয়াম তোমাদের মধ্যে নেমে আসবেন। মুস্তাদরাক হাকিমে 4163 নম্বর হাদিস, হাদিস সহি। তারপরে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাম তাকুমা হাত্তা তারাউনা কাবলাহা 10 আয়াত, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 10টি আলামত তোমরা না দেখতে পাবে কিয়ামতের। আর তার মধ্যে কি বলছেন? নজুল ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 10টির মধ্যে একটি ঈসা আলাইহিস সালামের নেমে আসা। এই বড় আলামতগুলোর ব্যাপারে এখন ওলামায়ে কেরাম যারা আছেন, যারা বুঝেন কোরআন হাদিস, তাদের সকলেরই কথা যে এখনো বড় আলামত আসেনি, ছোটগুলোই তো অনেক বাকি, মাহদি তো বাকি, তারপরে বড়গুলো এখনো অনেক বাকি আছে। এটি সহিহ মুসলিমের হাদিস 5152 নম্বর হাদিস। তারপরে দেখুন ওলামায়ে কেরামের উক্তি এই সম্পর্কে ওনারা কি বলছেন, যে অবশ্যই ইনারাও বলছেন যে ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি একজন বড় ইমাম, হানাফিদের বিশেষভাবে বড় ইমাম, ইনি বলছেন যে নজুল ঈসা ইবনে মারইয়াম মিনাস সামা, উনি নেমে আসবেন, আকাশ থেকে নেমে আসবেন। অনুরূপভাবে আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ আর রাতিহি, ইনি বলছেন যে সুম্মা ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম মিনাস সামা, অতঃপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন। আল্লামা শামসুল হক আজিমাবাদী উনিও একই কথা বলছেন যে
নজুল ও ঈসা ইবনে মারিয়াম মিনাস সামায়ে বেজাসাদিল উনসুরি, মানে এই রক্ত মাংসওয়ালা শরীর নিয়ে উনি নেমে আসবেন। কে? ঈসা আলাইহিস সালাম, আকাশ থেকে। তারপরে দেখুন আরো গুরুত্বপূর্ণ একটা কথা, এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ আলাই কি বলছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। ইত্তাফাকা আহলুল ইলম, আহলে ইলম মানে যারা ওলামা, তারা একমত যে এই হাদিসগুলো, যে হাদিসগুলো আপনাকে বর্ণনা করলাম ঈসা এবং দাজ্জাল সম্পর্কে, বলছেন যে এইগুলোর উপরে ওলামা একরামে একমত। আর তার মধ্যে হাদিসুদ দাজ্জাল ওয়া নুজুল ঈসা আলাইহিস সালাম মিনাস সামা, মানে আকাশ থেকে ঈসা আলাইহিস সালামের নেমে আসার ব্যাপারে ওলামা একরাম একমত যে উনি আকাশ থেকে নেমে আসবেন। তারপর আরেকটা হাদিস আছে, হাদিসটি আপনার এই যুগের মুহাদ্দিস হাফেজ জুবের আলী জেহি রহমাতুল্লাহ আলাইহি এর কল হিসেবে বর্ণনা করে, ফাজাইলুস সাহাবা থেকে উনি বর্ণনা করেছেন। প্রথম খণ্ডের 28 পৃষ্ঠাতে বলছেন এনজেল ঈসা আলাইহিস সালাম মিনাস সামায়ে, এটা হাদিস নয়, ওনার কথা যে উনি আকাশ থেকে নেমে আসবেন। তো কি বুঝতে পারা গেল যে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন, কোনো এই ভণ্ড শাকিল মাকিল এরা ঈসা নয়, বা গোলাম আহমদ কাদিয়ানিও ঈসা নয়। তিনি কোথায় ও কিভাবে আসবেন, ঈসা আলাইহিস সালাম কোথায় আসবেন? সহিহ মুসলিমের বর্ণনা 2937 নম্বর হাদিস, যে উনি দামাশকাসের, পূর্ব দামাশকাসের একটা মসজিদের সাদা মিনারায় উনি নেমে আসবেন, দুজন ফেরেশতার ঘাড়ে ভর দিয়ে নেমে আসবেন, চাদর পরে থাকবেন। এখানে সব লম্বা হাদিস আছে, আমি তর্জমা করছি না। তো উনি নেমে আসবেন ওখানে। আর ই কোথায় হয়েছে? মায়ের পেট থেকে বের হয়েছে, মায়ের পেট থেকে বের হয়েছে। আর উনি নেমে আসবেন কোথা থেকে? আকাশ থেকে নেমে আসবেন দামাশকাসে। আর আবির্ভাব ঘটেছে কোথা থেকে? দিল্লি থেকে। কোথায়? দামাশকাস সিরিয়াতে। আর কোথায়? এখানে মানে দিল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। কে? ঈসা আলাইহিস সালাম 40 বছর থাকবেন। মুসনাদ আহমদের হাদিস 24,467 নম্বর হাদিস, হাদিস সহিহ, যে উনি এখানে 40 বছর পর্যন্ত থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ইয়ামকুসু ফিল আরজি 40 সানা সুম্মা ইয়াতাওয়াফা ফাসাল্লা আলাইহিল মুসলিমুন, আর উনি মারা যাবেন আর মুসলিমেরা তার জানাজা পড়বেন। আবু দাউদে একদম সহিহ সূত্রে 4324 নম্বর হাদিস। তিনি অবতরণ করে যা করবেন, কি কি করবেন উনি, ওইগুলা এই মানে আমাদের মৃত্যু মাহদি করেছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছেন যে ঈসা ইবনে মারিয়াম একজন ন্যায়নিষ্ঠ, ন্যায়পরায়ণ শাসক হিসেবে আসবেন। শাসন ক্ষমতা পেয়েছে? পায়নি। আসবেন, আর আসার পরে কি করবেন? উনি সালিব ভাঙবেন, সালিব, ওই যে ঈসাইদের সালিব। আর শুয়োরকে হত্যা করে দেবেন। শুয়োর হত্যা হয়ে গেছে, শুয়োর নেই দুনিয়াতে, অনেক আছে এখন। অধিকাংশ খাদ্যে কুড়কুড়ি মুড়কুড়ি এগুলো তো খালি শুয়োরেরই চর্বি। হ্যাঁ, শুয়োর শেষ করে দেবেন, শুয়োর থাকবে না। আর জিজিয়া ট্যাক্স উনি করে দেবেন, মাফ করে, ক্ষমা করে দেবেন, জিজিয়া থাকবে না। আরও লম্বা হাদিসটি আছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারীর 2476 নম্বর হাদিস। তো কি বুঝতে পারি, এই কাজগুলো উনি করবেন। আর কি করবেন? একটি হাদিসে আছে মুসনাদ আহমদের 9270 নম্বর হাদিসে আছে যে উনি ওয়া ইন্নাল্লাহা ইয়াহলিকু ফি জামানিহি আল মিলাল কুল্লাহা গায়রাল ইসলাম, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম থাকবে না। আল্লাহ সব ধর্মকে ধ্বংস করে দেবেন। মনে হয় কোনো ধর্ম আর নেই? আছে, সবই তো আছে, আরো বাড়ছে, মনে হচ্ছে দিন দিন 2-4টা করে বাড়ছে। হ্যাঁ, আর বলছে যে ও মানে করে দেবে, মানে এই হচ্ছে ঈসা। তারপর কি করবেন? তারপর অনেক কিছু এখানে বর্ণনা করা হয়েছে, ওইগুলো যাচ্ছি না কারণ সময় খুবই কম, মাত্র 15 মিনিট। তারপর এমন শান্তি নেমে আসবে, এই হাদিসে আছে যে এমন শান্তি নেমে আসবে যে উটের সাথে সিংহ আর চিতার সাথে গরু আর ছাগলের সাথে নেকড়ে এক ঘাটে পানি খাবে। খাচ্ছে, এখন পানি পান করছে এক জায়গাতে। মানুষ তো মানুষের এমন শত্রু যে অন্ধকারে যাওয়া যায় না। হ্যাঁ, আপনি এখনই 1 লাখ বা 2 লাখ টাকা নিয়ে এখান থেকে বের হন, ডাক বাংলায় যেতে যেতে আপনার শেষ। কেউ যদি জানতে পারে ডাকাতেরা, সাথে সাথে আপনাকে শেষ করে দেবে, টাকা টেনে নেবে। হ্যাঁ, আর বলছে যে এমন হয়ে যাবে যে কেউ কারো শত্রু থাকবে না। আর তারপর কি বলছেন যে সাপের সাথে ছেলেরা খেলা করবে, সাপের সাথে ছেলেরা খেলা করবে, কেউ কাকে ক্ষতি করবে না, সাপও ক্ষতি করবে না আর ছেলেরাও সাপের ক্ষতি করবে না। এইরকম অবস্থা হয়ে গেছে। এইরকম
না, হয়নি, এখনো হয়নি। ঈসা আলাইহিস সালাম মের হুলিয়া, যাক হুলিয়াটা বলছি না কারণ সময় লেগে যাবে, এখনো অনেক কথা বাকি আছে। তিনি কিয়ামতের আলামত, কোরআনেই বলা হয়েছে যে উনি কিয়ামত, ওয়া ইন্নাহু লা ইলমুন লিসসা, ইনি কিয়ামতের আলামত। তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজমাতে বলে, তাফসীর করতে গিয়ে বলছেন নজুল ঈসা ইবনে মারইয়াম মিন ক্বাবল ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্বে বেরিয়ে আসা। এটা কার আলামত? ঈসা আলাইহিস সালাম বেরিয়ে আসবেন কিয়ামতের পূর্বে, নেমে আসবেন, আর এটা হবে কিয়ামত একটা আলামত। তার অবতরণের পর 7 কিংবা 7 বছর দু ব্যক্তির মধ্যে কোনো শত্রুতা থাকবে না। 7 বছর দু ব্যক্তির মধ্যে কোনো শত্রুতা থাকবে না। বেরিয়ে আসাকে আর কতদিন হয়ে গেল? ওর খালি দাবি করাকে হলো 25 বছর 26 বছর, আর তারপর শত্রুতা শেষ হয়ে গেছে। হ্যাঁ, শত্রুতা থাকবে না। দেখেন সহিহ মুসলিমের রায়াত 2940 নম্বর, ফায়াব আসুল্লাহ ঈসা ইবনে মারইয়াম কাআন্নাহু উরওয়া ইবনে মাসউদ। তারপরে বলছেন ফায়াবুতয়াতলুবহু ফায়ুহলিকুহু, আর ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে অন্বেষণ করবেন, খুঁজবেন, আর খুঁজে হত্যা করে দেবেন। তারপরে বলছে সুম্মা ইয়ামকুসুন নাসু সাবআ সিনিনা, আর তারপরে মানুষেরা এমন ভাবে থাকবে 7 বছর, লাইসা বাইনা ইসনাইনা আদাওয়া, দুই ব্যক্তির মাঝে কোনো শত্রুতা থাকবে না। এখন তো বাপ বেটাতে কথা বলা বলেই হয় না, মা বেটাতে কথা বলা বলেই হয় না, বনে বনে কথা বলা বলেই নেই, আর বলছে যে কোনো শত্রুতাই থাকবে না 7 বছর। এরকম কি কোনোদিন হয়েছে? কোনোদিন হয়নি। তো সহিহ মুসলিমের বর্ণনা, যেটাকে ভণ্ডরা জাইফও বলতে পারবে না, সহিহ মুসলিম সহিহ বুখারীর বর্ণনাকে এরা জাইফও বলতে পারবে না। আর তারপরে তৃতীয় দাবি এদের কি বলছে, ঈসা আর মাহদী একজনই, দুজনা নয়, ঈসা আর মাহদী একজন। আমি শুধু হালকা করে বলছি, 6টা কারণে এদের এই দাবি ভুল। তার আগে জেনে নেন, যতগুলো হাদিস এই সম্পর্কে ওরা পেশ করেছে সবই হচ্ছে জাল, অথবা এমন দুর্বল, এত দুর্বল যে যা করা যাবে না, মানে বর্ণনা করা যাবে না। সব আমি করে রেখেছি, নোট করে রেখেছি। 6টি কারণের মধ্যে ইমাম মাহদীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি শেষ যুগে আসবেন, তার নাম মুহাম্মদ এবং তার পিতার নাম আব্দুল্লাহ হবে, কিন্তু এর সাথে মিলল না। দ্বিতীয় কারণ হচ্ছে এখানে ইমাম মাহদীর অর্থ হবে একজন হেদায়েত প্রাপ্ত ব্যক্তি, হেদায়েত প্রাপ্ত ব্যক্তি, ইনি নবী হবেন না। হ্যাঁ, তারপর দেখুন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি অনেক ব্যাখ্যা করেছেন। তৃতীয় কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজুলু ঈসা ইবনে মারইয়াম ফায়াকুলু আমিরুহুমুল মাহদি, যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন তখন তাদের আমির মাহদি, এখানে মাহদি শব্দ এসছে, আমিরুহুমুল মাহদি, মুসলিমদের আমির যিনি মাহদি হবেন তিনি ডাকবেন কাকে? ঈসা আলাইহিস সালামকে। তো তার মানে দুজনা যদি একই হলো, তো ঈসাকে ফের মাহদি কি করে ডাকলো? মাহাদি ডাকবেন কাকে? ঈসাকে। এখানে নাম করে বলছেন যে ইয়াকুলু আমিরুহুমুল মাহদি, ডাকবেন কাকে? ঈসাকে ডাকবেন। তাল সল্লেবে না, এসো আমাদের সালাত আদায় করাও। কাকে? ঈসা আলাইহিস সালামকে। তো দুজনেই যদি একজনা হবে তো কাকে ডাকছেন উনি? হ্যাঁ, তো দুজনা হবেন, তার মানে বোঝা গেল যে এগুলা একবারে মিথ্যুকদের কথা, যে কথাগুলো বলছে এরা হচ্ছে মিথ্যুক। চতুর্থ কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির ইমামতিতে তার পিছনে মুক্তাদি হয়ে সালাত আদায় করবেন। তো মুক্তাদি আর ইমাম কেমন করে একজনই হয়ে যাবে? ঈসা আলাদা আর মাহদি আলাদা। কিয়ামতের 10টি বড় আলামতের নিদর্শনাবলী, যেখানে যে বর্ণনা করা হয়েছে কিয়ামতের 10টি আলামত, সহিহ মুসলিমের 5152 এই কয়েকটা জিনিস একসাথে বর্ণনা করে দিয়েছেন। চতুর্থ দাবি, শেষ দাবি, কয়েকটা কথা খালি বলবো, কয়েক মিনিট আছে। চতুর্থ দাবি হচ্ছে তার যে দাজ্জাল কোনো মানুষ নয়। মানে যদি দাজ্জাল মানুষ হয়ে যায় তাহলে তো আর দাবি ভুল হয়ে যাবে। লোকেরা বলবে তোমার আগে তুমি ঈসা, তো তোমার আগে তো দাজ্জালের আসার কথা, তো কই দাজ্জাল কোথায়? তো বলছে দাজ্জাল আসলে কোনো মানুষ নয়, দাজ্জাল হচ্ছে আমেরিকা আর ফ্রান্স। আমেরিকার কা, শেষের অক্ষরটা কা, আমেরিকা, আর ফ্রান্সের প্রথম অক্ষর হয়েছে ফার, কা ফার। তো বলছে এই এরা হচ্ছে কি দাজ্জাল। আমেরিকা আর ফ্রান্স হচ্ছে দাজ্জাল, হ্যাঁ, দুটা দেশ মিলিয়ে দাজ্জাল, আর কেউ দাজ্জাল নেই, ওইটাই হচ্ছে দাজ্জাল। হ্যাঁ, দেখুন কে দাজ্জাল, এর হুলিয়াটা একটু শুনুন। 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর 3441 নম্বর হাদিস,
বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি কাবার পাশে শুয়ে আছি, না কাবার পাশে আছি আর কাবার তওয়াফ করছি। তো এই হাদিসে বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন যে দেখলাম যে একজন লাল বর্ণ, মানে একটু বর্ণটা ছিল সাদা লাল, লাল বর্ণের একটা, ওই লাল বর্ণের লোক, জাসিমুন, বড় দেহ বিশিষ্ট লোককে দেখলাম, আর চুলগুলো কোঁকড়ানো ছিল, আর তার এই চোখটা অন্ধ ছিল। সেই লোকটাকে দেখলাম যে তওয়াব করছে, স্বপ্নে দেখলেন। তারপর উনি জিজ্ঞেস করলেন যে এটা কে? তো যারা পাশে ছিল তারা বললো এটা দাজ্জাল। হ্যাঁ, তারা কি বললো? যে এটা দাজ্জাল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাজুলুন বললেন, মানে মানুষ হবে এটা, এটা কোনো দেশ নয়, এটা মানুষ হবে। তারপর একটা ঘটনা আপনারা শুনে হবেন, সহিহ মুসলিমের রায়াত আছে 2942। এই হাদিসটাকে অনেকেই হাদিসের জাসসাসা বলে, এই হাদিসটাকে অনেকেই অস্বীকার করেছে। নাম বলছি না, একজন বিখ্যাত লোক, তার অনুসারী লক্ষ লক্ষ আছে, সেও এটাকে অস্বীকার করেছে যে দাজ্জাল, কানা দাজ্জাল বলে কেউ নেই। হাদিসটা দেখুন, সহিহ মুসলিমের হাদিস। আমি সংক্ষিপ্তভাবে বলছি যে তামিম দারি, তিনি তখন ঈসাই ছিলেন, খ্রিস্টান ছিলেন, আর নিজের সাথে 29 জনকে নিয়ে একটা সফরে গেছিলেন, পানির সফর ছিল। যেতে 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 ওনাদের নৌকা হারিয়ে যাক, এমন ভাবে হারিয়ে গেলেন ওনারা যে আর কিনারা খুঁজে পাচ্ছেন না। এই করতে করতে একটা দ্বীপ পেলেন, দ্বীপে গিয়ে নামলেন, তো দেখছেন যে একটা এমন জন্তু যার আগা দিক কোন দিক আর পেছন দিক কোন দিক বোঝা যাচ্ছে না। বলছে তুমি ধ্বংস হও, তোমাকে দেখে তো আমরা ভয় পেয়ে গেলাম, তুমি কি? বলছে আরে আমাকে কি দেখছো, একটু পিছনে যাও, কি আছে? তো বলছেন যে আমরা পিছনে যখন গেলাম তো দেখছি ওখানে বাঁধা আছে একটা লোক, মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় চোর, এমন ভাবে বাঁধা আছে, শিকল দিয়ে মজবুত করে বাঁধা আছে। আর তার সাথে অনেক কথা হলো, অনেক কথা হওয়ার পরে প্রশ্ন, 6টা প্রশ্ন করলো লোকগুলাকে যে মোহাম্মদ কি করছে? বলছে মোহাম্মদ নিজের ধর্ম প্রচার করছে। বলছে ওটাই মেনে নাও গা, ওটাই সত্যি ধর্ম। অমুক জায়গাতে হচ্ছে পানি আছে, অমুক ঝর্ণায়। বলছে না পানি নাই, শুকিয়ে গেছে। বলছে আগে থেকে জানি না আছে। তো বলছে কয়েকদিন পর শুকিয়ে, কিছুদিনের মধ্যে শুকিয়ে যাবে। বলছে অমুক বাগানে খেজুর হচ্ছে। বলছে হ্যাঁ খুব হচ্ছে। বলছে কিছুদিন পর আর খেজুর হবে না। বেশ কয়েকটা প্রশ্ন করলো আর উত্তর দিল। আর তারপরে শেষে বলল কালু হাজার দাজ্জাল। ও বলা হলো যে এটা হচ্ছে মান হাজা, ইনি কে? কালু হাজার দাজ্জাল, এটা হচ্ছে দাজ্জাল। আর উনি কি দেখেছিলেন ওখানে? উনি দেখেছিলেন একজন মানে একজন বড় বিশিষ্ট, বড় শরীর বিশিষ্ট দেউ, যাকে বলা দেউ। আমরা যদি কোনো দেখতে বলেন যে একবারে দেউ রে, শরীরটা দেউয়ের মতো হয়ে আছে, মানে বিরাট ই। তো উনি কি বলছেন? ফায়েজা ফিহি আযামু ইনসানিন রাআইনাহু কাত্তু খালকান। বলছেন যে এত বড় মানুষ দেখলাম, লোকটাকে এত বড় যে জীবনে কোনোদিন অত বড় শরীরের মানুষই দেখিনি আমি। তো ইনিও বলছেন যে মানুষ। হ্যাঁ, তো এই করে বেশ কিছু হাদিস আমি আপনাদের জন্য নোট করেছি, কিন্তু সময়ের কারণে আমি বলতে পারছি না। একটা হাদিস, আন্নাহু যাকারাত দাজ্জাল আইনদাহু ফাকালা আইনহু খাজরা কাত জোজাজ। আল্লাহ নবীর সামনে একবার দাজ্জাল সম্পর্কে বলা হলো, তো তিনি বললেন যে তার চোখটা কেমন হবে জানো? তার চোখটা কাঁচের মতো স্বচ্ছ সবুজ হবে। হ্যাঁ, হাদিসটি এসেছে মুসনাদ আহমদের 21146 নম্বর হাদিস, আর হাদিস সহি। একটি হাদিসে আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কান্না রাসাহু আসল, তার ইটা আসলাহ, মানে তার ইটা হবে, মাথাটা হবে শিকড়ের মতো। একটা হাদিসে আছে উনি বলছেন যে ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসিরুন, মাসিহুদ দাজ্জাল যেটা হবে ওটা বেটে মানুষ হবে। মানুষ বললেন আল্লাহ নবী এখানে, রাজুলুন কাসিরুন। হ্যাঁ, তারপরে আর এক জায়গায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার 2 চোখের মাঝে কাফের লেখা থাকবে, প্রত্যেকটা মুমিন পড়তে পারবে। তো কোথায় ফ্রান্স আর আমেরিকার মধ্যে কাফের লেখা আছে? কই দেখতে তো পাই না আমরা, সবাই দেখতে পাবে আর প্রত্যেকটা মুমিন পড়তে পারবে। আল্লাহ নবী বলছেন কুল ইয়াকরাহু কুল্লু মুমিনিন, প্রত্যেক মুমিন এটা পড়তে পারবে। আর একটা হাদিসে আছে ও একই কথা লেখা আছে ওখানেও, আর ওখানে আছে কাফ হা রা, একটা একটা করে আলাদা আলাদা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন কাফ হা রা। সহিহ মুসলিমের হাদিস, এটি 2933 নম্বর হাদিস। এখন দাজ্জাল কোথায় অবস্থান করছে, কোথায় আছে জানেন? দাজ্জাল এখন আছে বাহরে শাম অথবা বাহরে ইয়ামানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, উনি বললেন যে বাহরে শাম অথবা বাহরে ইয়ামানে, যেটা পূর্ব দিকে আছে। হ্যাঁ, পূর্ব দিকে। তো এখান থেকে এখানে আছে, বেরিয়ে আসবে কোথা থেকে? খোরাসান নামক গ্রাম থেকে বেরিয়ে আসবে, খোরাসান নামক গ্রাম থেকে বেরিয়ে আসবে। হাদিসটি আছে আপনার আল মুক্তারা, হাদিস নম্বর 34, সহি হাদিস। তো খোরাসান থেকে আরেকটা হাদিস আছে যে খোরাসান থেকে বেরিয়ে আসবে, এটি তিরমিজির হাদিস। আর আরেক জায়গায় আছে যে সে
ইহুদিদের মধ্যে থেকে হবে, ইহুদিদের বাচ্চা, আর ইহুদিদের আসবাহান, ইহুদিদের আসবাহানের যে ইহুদি হবে তাদের মধ্যে থেকেই হবে, ও তাদের মধ্যে বেরিয়ে আসবে। আর সে থাকবে কতদিন? 40 বছর থাকবে, 40 দিন থাকবে। কয়দিন? 40 দিন মাত্র থাকবে দাজ্জাল। আর একটা দিন, প্রথম দিনটা হবে 1 বছরের সমান, তারপরে একটা দিন হবে 1 মাসের সমান, তারপরে একটা দিন হবে 1 সপ্তাহের সমান, আর তারপরের দিনগুলো আমাদের মতোই দিন হবে। হ্যাঁ, এরকমই 24 ঘন্টার দিন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে আমরা যেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখি। প্রথম 10 আয়াত যদি আমরা মুখস্থ রাখি, হাদিসটি আছে সহিহ মুসলিমের 809 নম্বর হাদিস, বলছেন যে মান হাফেজা আশারা আয়াত মিন আউয়ালে সূরাতিল কাহাফ ওয়াসামা মিনাদ দাজ্জাল, যে 10টি আয়াত সূরা কাহাফের, সূরা নম্বর 18 সূরা কাহাফ, আর 10টি প্রথম 10টি আয়াত যদি মুখস্থ রাখে তা আল্লাহ তাআলা তার ফিতনা থেকে করবে কি, মানুষকে তাকে নাজাত দিবে। তো এতগুলো হাদিস আমরা দেখলাম, তার 4টা দাবি, 4টা দাবিতেই আমরা দেখলাম যে সে মিথ্যুক, তার একটাও কথা সঠিক নয়, তার সাথে কোনো আলামত মিলছে না, সে ইমাম মাহদি আর না সে ঈসা, কোনোটাই সঠিক নয়। আর তার দাবি যে মাহদি আর ঈসা এক, এই কথাটাও ভুল। এক কথাই হচ্ছে একজন দাজ্জাল, মিথ্যুক, মানুষের ঈমান নষ্ট করার জন্য এসেছে। আমরা ডাকাত দেখি, অনেক রকমের ডাকাত, তারা কি নেই? সোনা দানা টাকা পয়সা নেই, কিন্তু এই এমন একটা বড় ডাকাত, একদম ইন্টারন্যাশনাল ডাকাত, মানুষের ঈমান চুরি করছে, ডাকাতি করছে, ঈমানের ডাকাতি, চুরি নয়, ডাকাতি করছে। আমরা বুঝতে পারছি না। সচেতন থাকবেন। এলাকাতে যদি এইরকম কোনো লোককে পান যে গোপনে আপনাকে দাওয়াত দিচ্ছে, সে প্রকাশ্যভাবে বলবে না, গোপনে দাওয়াত দিচ্ছে আর বলছে মৌলবীরা এগুলো সব বুঝে না, ওদের কাছে যেও না, মৌলবীদের কাছে যেও না, এইরকম লোক পেলে আমার কাছে ধরে নিয়ে যাবেন, সানাবিলিকে ফোন করবেন, ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি, আমার টিম প্রস্তুত আছে এইরকম লোকের সাথে বসার জন্য। আর তারপরে শাস্তি আপনারা দিবেন, আমি শাস্তি দিতে পারবো না, কিন্তু ওর সাথে মোনাজারা করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই ধরনের সমস্ত ফিতনা থেকে আমাদের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করেন, যাতে করে আমরা নিজের ঈমানের সাথে এমনভাবে, এমন ঈমানের সাথে মরি যাতে করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।